আল্লাহ হারা মানুষ যারা, রসুল হারা মানুষ যারা, ওই মানুষগুলোকে দাওয়াত দিবেন, ভাই চলো পান্দাউক দরবারে যাই। বলতে পারবেন? হাত তুলি বলতে হবে, বলতে পারবেন? যদি বলতে পারেন, হইতে পারে আপনার আমল দিয়ে আপনি আল্লাহর জান্নাতের দরজায় ঢুকা আপনার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে, কিন্তু আপনার আহ্বানে সাড়া দিয়ে 10 জন 5 জন 20 জন মানুষ যে দরবারে আসছে, এই দরবারের তালিম গ্রহণ করে যখন নূরানি জিন্দেগি অর্জন করে আল্লাহর দিদার মুহাম্মদ রাসূলুল্লাহর নেক সান্নিধ্য অর্জন করতে সক্ষম হয়েছে, ওই মানুষগুলি জান্নাতে যাবে, তাদের কারণে আপনিও জান্নাতে যেতে পারবেন। আজকে আর আগাইলাম না। এই দরবার হক দরবার, এই দরবারে আসছেন, এই দরবারে আসবেন। আর আপনার কাজটা কি? আপনি শুধু বুকে হাত দিয়ে দরবারে চলে আসবেন না, আপনার কাজ হলো ডানে বামে সামনে পিছনে আল্লাহ ভোলা মানুষ যারা, আল্লাহ হারা মানুষ যারা, রসুল হারা মানুষ যারা, ওই মানুষগুলোকে দাওয়াত দিবেন, ভাই চলো পান্দাউক দরবারে যাই। বলতে পারবেন? হাত তুলি বলতে হবে, বলতে পারবেন? যদি বলতে পারেন, হইতে পারে আপনার আমল দিয়ে আপনি আল্লাহর জান্নাতের দরজায় ঢুকা আপনার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে, কিন্তু আপনার আহ্বানে সাড়া দিয়ে 10 জন 5 জন 20 জন মানুষ যে দরবারে আসছে, এই দরবারের তালিম গ্রহণ করে যখন নূরানি জিন্দেগি অর্জন করে আল্লাহর দিদার মুহাম্মদ রাসূলুল্লাহর নেক সান্নিধ্য অর্জন করতে সক্ষম হয়েছে, ওই মানুষগুলি জান্নাতে যাবে, তাদের কারণে আপনিও জান্নাতে যেতে পারবেন। আর লম্বা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। এই হক দরবারের এক একজন খাদেম হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক। ফেসার মতো গালগুলা দিছে, কি এই দরবারের খাদেম হইতে মনে চায় না? আল্লাহরে দেখাইয়া কোন এই দরবারের খাদেম হইতে মনে চায় না? কারা কারা এই দরবারের খাদেম হতে চান? তাকবীর দিয়ে হাত তুলে নারায়ে তাকবীর। কি দরবারের খাদেম হতে চান? এই দরবারের খাদেম হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যান। জামানার কুতুব, জামানার মুজাদ্দিদের এই দরবারের একজন খাদেম হিসাবে কাল কিয়ামতের ময়দানে তালিকা ধরে যদি আল্লাহ আপনাকে যদি ডাক দেয়, তলব দেয়, তাহলে মনে করবেন যে আপনার জন্য সৌভাগ্য। দরবারের সামগ্রিক খেদমতে অংশগ্রহণ করবেন। মাদ্রাসা আছে, তারপরে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আছে, তালিমি জলসা আছে, বিভিন্ন জায়গার মধ্যে মাসিক বাৎসরিক প্রোগ্রাম আছে। এই সবগুলি প্রোগ্রাম কিভাবে সফল হবে, এই চিন্তা পরিকল্পনার মধ্যে আপনার সময়টুকু যেন ব্যয় হয়, মনে রাখবেন এতেই আপনার কল্যাণ, এতেই আপনার সফলতা। আল্লাহ তাআলা সকলকে সফলতার পথে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।